আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক্যাল কাউন্সিলের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমরা দেখব কিভাবে একটি এয়ার কন্ডিশনিং সিস্টেম বা একটি রেফ্রিজারেশন সিস্টেম কিভাবে গ্যাস চার্জিং করতে হয়। গ্যাস চার্জিং মূলত প্রায় সবগুলাই সেম, সব সিস্টেমেই সেম। গ্যাস চার্জিং করতে গেলে সর্বপ্রথম আপনার একটা গ্যাস ম্যানিফোল্ড লাগবে, একটা অ্যাডজাস্টেবল রেঞ্জ লাগবে, একটা সিলিন্ডার লাগবে। সর্বপ্রথম আপনি মনে করেন আপনার গ্যাস ম্যানিফোল্ড থেকে একটা মনে করেন কমন লাইন মাঝখানেরটা সরাসরি সিলিন্ডার যাবে। আর এখান থেকে সাকশন থেকে যে ভাল্ব আছে পাশে দেওয়া আছে, ভাল্বটা আপনি মনে করেন আপনাকে ওপেন করতে হবে। আপনার ডিসচার্জ লাইনের বাল্বটা ওপেন করতে হবে, দুইটা বাল্ব ওপেন করতে হবে। তারপরে আপনার যে সাকশন লাইন আছে, এই যে এটা হলো সাকশন লাইন, মানে ইভাপোরেটর থেকে যেটা আসছে এটা হলো সাকশন লাইন। আর পাশেরটা হলো ডিসচার্জ লাইন, যেটা কন্ডেন্সার থেকে আসছে। আর এখানে সাকশন লাইন মূলত আপনার ভেপার লাইন বা লো প্রেশার লাইন। আর ডিসচার্জ লাইন হলো লিকুইড লাইন। মূলত আপনার লো প্রেশার থেকে যে আপনার মনে করেন যে ইয়াটা আইসে, যে মিটারটা আইসে, লো প্রেশার থেকে যে পাইপটা আছে সরাসরি সাকশন লাইনে যাবে। আর হাই প্রেশার থেকে সরাসরি আপনার ডিসচার্জ লাইনে যাবে। এই যে ডিসচার্জ লাইনে মনে করেন যাবে। যখন আপনি মনে করেন এখানে এই যে আপনি সিলিন্ডার যখন ওপেন করবেন, ঠিক আছে, তখন গ্যাসটা মনে করেন আপনার এখানে লো প্রেশার দিয়ে যাবে। এই যে লো প্রেশার যখন ওপেন করবেন তখন এই গ্যাসটা লো প্রেশার দিয়ে সরাসরি মনে করেন সাকশন লাইন দিয়ে সে কম্প্রেসরে যাবে। এই যে তখন আপনি কী করবেন, আপনি এটা মনে করেন কম্প্রেসরে দেওয়ার আগে এটা মনে করেন এটা একটু মনে করেন বাতাসটা বের করে নেবেন, যাতে সুইচিং না হয়, যাতে মনে করেন চোকিং না হয়, সিস্টেমে যাতে বাতাস না ঢুকে। তখন আপনি কী করবেন, টার্ন অন করবেন, এসি টার্ন অন করবেন। যখন আপনি মনে করেন সিস্টেমে মনে করেন গ্যাস চার্জ করবেন, তখন এসিটা চালিয়ে নেবেন, যাতে পুরো সিস্টেমে যাতে গ্যাসটা সার্কুলেশন হয়। এই যে বাল্বটা মনে করেন এভাবে বাল্বটা ওপেন করে দিবেন, গ্যাস ম্যানিফোল্ড থেকে লো প্রেশারের বাল্বটা ওপেন করে দিবেন, যার ফলে আপনার কম্প্রেসর দিয়ে আপনি মনে করেন সে কম্প্রেসর দিয়ে সরাসরি ডিসচার্জ হয়ে কন্ডেন্সার ঘুরে সে আসবে। কিছুটা সময় মনে করেন আপনি যে মিটার আছে এই মিটারের দিকে খেয়াল করবেন যে আপনার মিটারে ঠিকমতো মনে করেন গ্যাস আছে কিনা, ঠিকমতো গ্যাস মনে করেন আছে কিনা। যদি না থাকে তাহলে ছাড়বেন, একবার ওপেন করবেন, একবার ক্লোজ করবেন। যখন পর্যাপ্ত মনে করেন গ্যাস আসবে, মানে যখন মনে করেন 140 বা 150 PSI আসবে, তখন আপনি মনে করেন গ্যাস ম্যানিফোল্ড থেকে পাইপটা খুলে নেবেন এবং বাল্বগুলো লক করে দিবেন। মূলত এভাবেই মনে করেন একটা সিস্টেমের মনে করেন আপনার গ্যাস চার্জ করতে হয়। সো সবাইকে অবশ্যই আমার ভিডিওটি অবশ্যই পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, অবশ্যই পাশে থাকবেন।